ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালা তাবারাকা ওয়া তাআলা ফি শানি হাবিবিহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালি হাসনাত জামিউ খিসালি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ফাতারিগাম জামে মসজিদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল, এই মাহফিল পরিচালনার দায়িত্ব এই রাজনগরবাসীর সম্পদ, শিলচরবাসী বরাকবাসীর সম্পদ, উত্তর পূর্ব ভারতের সম্পদ হযরত মাওলানা আমজাদ হুসাইন সাহেব দামাত বরকাতুহুর নেতৃত্বে এই তাফসীর পরিচালিত হওয়ার আর বিভিন্ন মানুষ কেবলমাত্র রাজনগরবাসী নয়, শিলচরবাসী নয়, সমস্ত ওয়ার্ল্ডর মুসলমান হলে এই তাফসীর দিয়ে অনুসরণ করা, এই ইয়াকিন বিশ্বাস আল্লাহ পাকে আমরা কাছে আছে। মুআজ্জাজ হাজিরিন কিরাম, আজকে মিডিয়ার মাধ্যমে যদিও ফাতারিগাম অঞ্চলের মধ্যে, রাজনগর অঞ্চলের মধ্যে এই তাফসীর জমাত চলে, কিন্তু এমন উন্নত ধরনের তাফসীর জমাত হয় যে তাফসীর জমাতরে অনুসরণ করিয়া আমরা বর্তমান মুসলমান যুব সমাজ এবং নারী হল তান জীবনকে সংশোধন করা, এর লাগি শুকরিয়া দান একবার দিল খুশি আলহামদুলিল্লাহ, আমরা বড় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই তাফসীর করনেওয়ালা বুজুর্গ এবং এই তাফসীর কমিটি সহ এই রাজনগরবাসী ফাতারিগামবাসীর আল্লাহ পাকে কবুল ফরমাক, আল্লাহুম্মা আমিন। আপনার মেহনতের কারণে, আপনার এই ফিকিরের কারণে এই মসজিদ আর এই ফাতারিগামর কাহিনী যদি এই আলোচনা করা যায়, মরহুম জগদীশ্বরী হুজুর রহমতুল্লাহ আলাইহি লম্বা এক সময় এই ফাতারিগাম অঞ্চল মসজিদের মধ্যে আসলা, মরহুম কাছাড় জেলা কাজী শরীয়ত রহমতুল্লাহ আলাইহি হযরত মাওলানা মুহাম্মদ আলী সাহেব সানপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি দীর্ঘ লম্বা সময় এই হামসায়াত কর্ম করিয়া গেছেন এবং বর্তমান জেলা কেন্দ্রীয় মলকিন সাহেব হযরত মাওলানা আব্দুস সব্বুর সাহেব দামাত বরকাতুহু এবং জেলা আঞ্চলিক সভাপতি সাহেব হযরত মাওলানা নিজামউদ্দিন সাহেব দামাত বরকাতুহুর মেহনতর জরিয়ায় আল্লাহ পাকে এই মওকা আপনারা দিয়েছেন। বর্তমান যুব সমাজ মুরব্বিয়ানে কেরামের উৎসাহ উদ্দীপনা দেখিয়া এই তাফসীরটা কায়েম করছেন আপনারা, যদিও এই ফাতারিগাম অঞ্চল কায়েম করছেন, সারা দুনিয়ার মানুষে ফায়দা লর, এর লাগি আরো মহব্বত সেই শুকরিয়া দান একবার দিল খুশি আলহামদুলিল্লাহ আমরা হই। এই তাফসীর জমাতে আল্লাহ পাকে কবুল ফরমাউক। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আপনি হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি দিল্লির মরকজের মধ্যে বইয়া চিন্তা করছিলাম দৌলতে ঈমান সারা দুনিয়ার মুসলমান হলে কিলা দৌলতে ঈমান থেকে নূরে ঈমান পর্যন্ত পৌঁছানি যায়, এই ঈমানকে দৌলতে ঈমানকে নূরে ঈমান পর্যন্ত পৌঁছানি যায়, তার ফিকির চিন্তা করিয়া দিল্লির মরকজের মধ্যে আলোচনা করছিলাম।